গুড ইভিনিং। লেটস প্রিপেয়ার ডিনার ফর টুনাইট। সো আজকে খুব সিম্পল দুটো রেসিপি বানাতে চলেছি, আশা করি কম বেশি সবাই জানো বানাতে। আমসত্ত্বের পোলাও আর ছোটো আলু দিয়ে হাঁসের ডিমের কষা, তার সাথে কড়াইশুঁটিও অ্যাড হবে। তা চলো, এটাই হচ্ছে আমার ইনগ্রিডিয়েন্টস। ছোটো আলুটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি, হাঁসের ডিমটা সিদ্ধ করা, এখানে পেঁয়াজ টমেটোটাকে বাটা আছে, শুধু পেঁয়াজ আর টমেটো এখানে বাটা পেস্ট করে রাখা। আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা রসুনটাকে ভালো করে পেস্ট করেছি। রঙটা এরকম এসছে কারণ দু চারটে পাকা লঙ্কাও দিয়েছি এর মধ্যে। আর এটা বাসমতি চালটাকে আমি আগে থেকে ধুয়ে সোপ করে রেখেছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় চালটা। আর চাইলে তোমরা এটাতে গোবিন্দভোগ চালও অ্যাড করতে পারো, সেটা আপ টু ইউ। আর পোলাওটার জন্য আমসত্ত্বর বাটটা আছে, এটাকে পিস পিস করে ছোটো ছোটো করে কাটবো। কাঁচা লঙ্কা আর কাজু কিশমিশ, একটা গোটা দারচিনি আর কাজু কিশমিশ তো বললাম। তো চলো স্টার্ট করি আজকের রান্নাটা। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই নিউ চ্যানেল স্পুন অ্যান্ড সোলস বাই অপা। তো হাঁসের ডিমগুলোকে আগে মাঝখান দিয়ে চিড়ে দেবো যাতে কড়াইতে দেওয়ার সময় না ফেটে যায়। এটা কিন্তু ম্যান্ডেটারি, এটা না করলে আমি কিন্তু অনেকবার হাতে ফোসকা খেয়েছি। প্রথম যখন রান্না পারতাম না তখন এই প্রসেসগুলো জানতাম না। আস্তে আস্তে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে প্রচুর রান্না শিখিয়েছে, এটা মানতেই হবে। আর তার সাথে সাথে আমি যখনই কিছু না পারি আমার মা বা আমার শাশুড়িকে ফোন করে জিজ্ঞেস করে নিই। আর এই ডিমগুলোকে কেটে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব যাতে ভাজার সময় কোনো কড়াইতে দিলে না ফাটে। আলুগুলোতেও সেম নুন হলুদ মাখিয়ে নেব। আর তারপরে এই মশলার ডিব্বাটা সবার বাড়িতে কম বেশি থাকে, বাঙালি মানে এই রান্নাঘরে এই মশলার ডাব্বাটা থাকবেই। তা এই নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি, এইটা তো সবাই জানে কম বেশি, বেকার বলা। আমি হয়তো খুব একটা ভালো করে এডিট করে দিতে পারলাম না আজকে, তোমরা ক্ষমা করে দিও আমাকে। আমি 7টার সময় ব্লগ দেওয়ার কথা ছিল, আমি কোনোভাবেই আজকে দিয়ে উঠতে পারিনি। ফার্স্ট টাইম, মানে আমি ধারণারও বাইরে ছিল কীভাবে কী করব। মানে আমি তো ভেবেছিলাম আজকে দিতেই পারবো না হয়তো, তাও কথা দিয়েছি আজকে অন্তত একটা হলো যেভাবে হোক একটা ভিডিও দেব। তাই আর কি লেট হয়ে গেল, প্লিজ কিছু মনে করো না, নেক্সট টাইম থেকে আমি অন টাইম ভিডিও দেবো। আর আলুটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার তেলটা কড়াইতে গরম করে এক এক করে ডিম আলুগুলোকে ভেজে নেব। আর এই রেসিপিটা আমসত্ত্বের পোলাওটা আমি নিয়ে দুবার বানালাম। একবার তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো, যারা খেয়েছো তারা তো জানোই এর টেস্টটা অতুলনীয় হয়, কিন্তু যারা খাওনি তাদের বলবো খুব সিম্পল একটা রেসিপি, প্লিজ তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো খেয়ে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা পাশে থেকো আমার। আর এবার চলো, ডিমে আর আলুতে তো হলুদ মাখানো হয়ে গেছে, এবার আমি আমসত্ত্বগুলোকে ছোটো ছোটো কিউব পিসেস করে কেটে নেব। আমসত্ত্বটা না ভীষণ আঠা হয়ে গেছিলো, মানে হাত ফাত পুরো চ্যাটচ্যাট। ফার্স্ট টাইমে হাতে নিয়ে কাটার চেষ্টা করছি, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু তারপরে শেষমেশ দেখলাম যে না, হচ্ছে না, আমাকে চপিং বোর্ডে রেখেই কাটতে হবে। তাও চাকুটাও স্টিক হয়ে গেছিলো, যদিও আমার এই চাকুটা না ধারটা একটু কমে এসছে, অনেক দিনই হলো এই চাকুটার। তো এই চাকুর সেট আমাকে একটা নতুন কিনতেই হবে। আর এটাও এখন ফেলা যাবে না, এটাকেও একটু ধার করিয়ে নেব। আমসত্ত্বগুলোকে ছোটো ছোটো কিউব করে কেটে নেব। আর কাঁচা লঙ্কাগুলোকেও আমি কিন্তু কিউব করে কাটবো পোলাওয়ের জন্য। আমসত্ত্বগুলো ছাড়াতে একটু স্টিকি হয়ে যায় হাতটা, ধুয়ে নিলে টেস্টের কাছে কিছুই ম্যাটার করে না। তা চলো এবার কাঁচা লঙ্কাগুলোকেও যেমন নর্মাল চপ করে ওরকম চপ করে কেটে নেব। চপ করে কেটে নেওয়ার পরে আমি কাজু কিশমিশগুলো তো ছোটো ছোটো করে চপ কাজুই নিয়েছি আমি, কারণ গোটা কাজু দিলে না আমার ঠিক ভালো লাগে না। তোমরা চাইলে গোটা কাজুও দিতে পারো, কিন্তু আমার মতে চপ কাজুটা দিলেই বেশি ভালো লাগে এই পোলাওতে। আর দু একটা কাঁচা লঙ্কা আমি রেখে দেবো, সেটা আমি ডিমের ঝোলে চিড়ে দিয়ে দেবো। সেখানে একটা কাঁচা লঙ্কার গন্ধটা আমার যে কোনো রান্নাতেই ভীষণ ভালো লাগে। তা চপ করে রাখার পরে এবার চলো রান্নাটা আস্তে আস্তে স্টার্ট করি। মোটামুটি আমার কাটাকাটি বাটাবাটি তো আগেই করে রেখেছি, কাটাকাটি যা ছিল
ওগুলো করে রেখেছি। আচ্ছা, আমি তোমাদেরকে একদিন আমার রান্নাঘরটা ট্যুর দেবো। খুব সিম্পলভাবেই ছোট্ট আমার রান্নাঘর, আমি তাও চেষ্টা করেছি একটু মোটামুটি সাজিয়ে গুছিয়ে রাখার, যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে। আর এই রান্নাঘর গোছানোর চক্করেই আজকে আমার ভিডিও দিতে প্রচুর লেট হয়ে গেছে, মানে গোছানোই ছিল কিন্তু তাও তোমাদের সামনে আসবো বলে আর একটু ডেকোরেশন করেছি। তা যাই হোক, তাই কড়াইটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, প্লিজ কেউ জাজ করো না আমার এই কড়াইটা দেখে, কারণ আমার কোনো প্ল্যান ছিল না ব্লগিংয়ে আসার, হুট করে মাথায় চেপেছে। মানে আমার খুব ক্লোজ দিদিকে দেখে আমি ইন্সপায়ার হয়েছি, তারও চ্যানেল আছে বং কন্যা মৌমি বলে, প্লিজ তোমরা তাকেও সাবস্ক্রাইব করে দিও। সে খুব মানে ডেডিকেশন দিয়ে ভিডিও বানায়, আর তাকে দেখেই আমার এই ভিডিও করা বা এই কুকিং চ্যানেল করার ইন্সপিরেশন পেয়েছি। আচ্ছা, এটা হচ্ছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ সাদা তেল খাও তাহলে সাদা তেল দিয়েও রান্নাটা করতে পারো। কড়াইতে সর্ষের তেলটা দিয়ে গরম হওয়ার জন্য রেখে দেবো। গরম হয়ে গেলে আমি ডিমটা দিয়ে দেবো, আর একটু বেশি করেই গরম করবো যাতে ডিমটা কড়াইয়ে না লেগে যায় আর কি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তার চ্যানেলের নাম হচ্ছে বং কন্যা মৌমি বলে। প্লিজ তোমরা তাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশেও থেকো, তাকেও সাপোর্ট করো। খুব ভালো ভিডিও বানায়, খুব সুন্দর কন্টেন্ট বানায়, ডেইলি ব্লগিংও দেয়। তো খুব সুন্দরভাবে আর কি ভিডিও করে, আমি তাকে দেখেই ইন্সপায়ার হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি এই ভিডিওতেও বলি, আমি মন্টিদিকে অনেক থ্যাংক ইউ যে তোমার জন্যই আজকে আমি এই ইন্সপায়ার হয়ে এই চ্যানেলটা খুললাম। আমি জানি না তোমাদের কেমন লাগবে বা ভিডিওগুলো আমি ঠিকঠাক হয়তো এডিট করে দিতে মানে পারবো কি না, আমি খুব টেনসড। যাই হোক, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমরা এক এক করে ডিমটা এর মধ্যে ছেড়ে দেবো, একটু সাবধানে, কারণ ছাড়ার সময় একটু আর কি ফুটফাট ফাটে, তা একটু সাবধানে আর কি। যারা নতুন রান্নাঘরে ঢুকছে, যারা এক্সপিরিয়েন্স তারা একদম, যেমন আমি, দেখো আমি একদম কড়াইতে হাত দিয়ে ছেড়ে দিচ্ছি। আর এই আমি যখন ফার্স্ট দিয়ে প্রথম আমি খুন্তি দিয়ে 10 মাইল দূরে দাঁড়িয়ে ডিম থাকতাম। এটা হয়ে যায়, সবাই রান্নাটাকে করতে করতে অভ্যস্ত হয়ে যায়। আর আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, মানে আই লাভ কুকিং। রান্না করতে ভালো লাগে, আর রান্না করে যদি কেউ বলে যে আমার রান্না ভালো, ব্যাস আমার তো একদম উইংস বেরিয়ে যায়। মানে আমি তার পরের দিন আমি ভাবতে পারি তো তার মানে এটা ভালো বললো, তো পরের দিন আমি তাহলে আরেকটা জিনিস বানিয়ে আবার আমি এই ভালোটা শুনবো। মানে আমার খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, ইভেন রান্না করে খাওয়াতেও ভালো লাগে। এটা আমি তোমাদেরকে নর্মাল ডিম কষাই বানিয়ে দেখাচ্ছি, কারণ আজকে প্রথম দিন আমি কি বানাবো বুঝতে পারছিলাম না। ডিমটা ভেজে তুলে নিচ্ছি। এটা আমি হাঁসের ডিম দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে মুরগির ডিম দিয়েও বানাতে পারো। হাঁসের ডিম দিয়ে বানাচ্ছি, তার কারণ আছে। আমি যেই বাড়িতে আর কি থাকি, তো সেই বাড়ির কাকু, মানে অ্যাকচুয়ালি আমি যে বাড়িতে এখন আছি সে হচ্ছে আমার হাজব্যান্ডের খুব ক্লোজ বন্ধু, ছোটোবেলাকার ফ্রেন্ড, তাদের বাড়িতেই আমি আছি। আমরা 4th ফ্লোরে থাকি। তা সেক্ষেত্রে তার বাবা আর কি, যে জেঠু, তা উনি আমাকে ভীষণ ভালোবাসে, মানে একদম বাবার মতন, মানে বাবার মতন কি, মানে সেইভাবেই আমি তাকে দেখি আর কি। আর ভীষণ ভালোবাসে, ভীষণ আদর যত্ন করে। তো তার আজকে জন্মদিন, তা সে হচ্ছে শ্রীগুরু দীক্ষিত, তো চিকেন আর মুরগির ডিম আর কি খান না, তো তার জন্যই আর কি আমি হাঁসের ডিম দিয়ে করছি। আর হাঁসের ডিমটা আমার আবার খুব একটা ভালো লাগে না, মানে আমি ডাইজেস্ট করতে পারি না হাঁসের ডিম। অরেলস হাঁসের ডিম দিয়ে করলেও ভালো লাগে, মুরগির ডিম দিয়ে করলেও ভালো লাগে, যে যেটা প্রেফার করে আর কি। তা আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দেবো। আমি সেই কাকুকে বলেছি আজকে যে আমি তোমাকে আজকে রাতে ডিনারটা করে খাওয়াবো। তাই ডিনারে রেখেছি হচ্ছে আমি আমসত্ত্ব পোলাও, আর হচ্ছে হাঁসের ডিমের রান্না, আর ফিশ ফিঙ্গার রেখেছি। ওই রেসিপিটা আমি আরেকদিন করে দেখাবো তোমাদেরকে। এই একটা ভিডিওতে আমি ওটা দিতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, আর ওই জন্য আমি এটা রেখে দিয়েছি। ওটা আবার নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আর এর পরের ভিডিওটা আমি একদম টাইমে দেওয়ার চেষ্টা করব, কারণ এই ফার্স্ট ডে তো একটু হ্যাপাজেটের মধ্যে, আমি নিজেও বুঝতে পারিনি যে এডিট করতে এতটা টাইম লেগে যায়। মানে যেটা হয় আর কি, আমি এই বিষয়ে কোনো আইডিয়া বা কোনো কিছুই জানি না, ফার্স্ট করছি। ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দেবেন। আশা করব পরের ভিডিওগুলো খুব সুন্দর করে এডিট করে তোমাদের সামনে তুলে ধরা।
তা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নিলাম। এবার এই তেলে যে ফেনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আলুর যে স্টার্চগুলো আর কি ছেড়ে যায়, সেটার থেকে এই ফেনাটা হয়। এই দারচিনিটা দিয়ে দেবো, চাইলে তোমরা গোটা গরম মশলা দিতে পারো, কিন্তু আমার না যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়ে, সানরাইজের গরম মশলা গুঁড়োটা খুবই ভালো, তাই জন্য গোটা গরম মশলা গুঁড়োটা দিই না, গোটা গরম মশলা দিই না। তাই এবার আমি আদা রসুন বলছি, সরি, টমেটো আর পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। এটাকে না একটু 5-7 মিনিট আর কি নাড়বো আমি, তাহলে কি টমেটো আর পেঁয়াজের না একটা কাঁচা গন্ধ থাকে, ওটা চলে যায়। এটাকে মোটামুটি একটু নাড়াচাড়া করে এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, আমি সেকেন্ড পেস্টটা দেবো, যেটা আমি করে রেখেছি রসুন, আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সাথে আমি 2টো পাকা লঙ্কাও দিয়েছি রঙটা আনার জন্য। এটাকে একটু ভাজা ভাজা করে তারপরে আমি এটা দিয়ে দেবো। আমি হাত দিয়ে দিলাম, তোমরা প্লিজ হাত দিয়ে দিও না, কারণ বাই চান্স এই হাতটা চোখে মুখে লাগলে জ্বালা করতে পারে। আমি যদিও এটা দেওয়ার পরে আমি হাতটা ধুয়ে নিয়েছিলাম। তা এটা আমি মোটামুটি 7-8 মিনিট ধরে কড়াইতে নাড়বো, যতক্ষণ না কালারটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা বুঝতেই পারবে, তেল ছেড়ে আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাবে। এটা মোটামুটি হয়ে যাওয়ার পর আমি এটার মধ্যে আলুগুলোকে দেবো। কষে গেলে দেবো, আগের থেকে দিচ্ছি না, কারণ এমনি ছোটো আলু সিদ্ধ হয়ে গেছে, আগের থেকে দিয়ে দিলে একদম গলে যাবে। এর মধ্যে আমি বেসিক কিছু মশলা দেবো, যেমন এই মশলার ডিব্বা তো সব বাড়িতেই থাকে। প্রথমেই আমি দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী, তারপরে আমি দেবো চিনি, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর একটু জিরে গুঁড়ো, তারপর দিলাম ধনে গুঁড়ো, সব 1 চামচ করেই দিচ্ছি। আর একটু এটা হচ্ছে আমার সিক্রেট মশলা, এটা আমি তোমাদের দেখাবো এই মশলাটা আমি কী দিয়ে বানাই। একটু সামান্য হলুদের গুঁড়ো আর হচ্ছে চিনিটা আমি একটু বেশি দিলাম, কারণ আমি অনেকটাই লঙ্কা দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি পাকা লঙ্কাটা ভীষণ ঝাঁজ হচ্ছিলো, তাই আমি চিনিটা 2 চামচ দিয়েছি। তা এইটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে। বললামই, কালারটা চেঞ্জ হয়ে গেলে, তেল ছেড়ে গেলে আমি তার মধ্যে আলুটা দেবো। আর স্টার ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে কড়াইশুঁটি তো এখন পাওয়া যায় না, তো সেটাকে আমি ফ্রোজেন কড়াইশুঁটি দিয়েছি, অগত্যা কোনো উপায় ছিল না আমার। কিন্তু এই রান্নাটাই যদি শীতকালে করা হয় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগবে। দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো ব্রাউন চলে এসছে কালারটা। এইবার আমি যে ভেজে রাখা আলুগুলো ছিল এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো চলো দেখো কষানো। এটা খুবই সিম্পল রেসিপি, সবাই জানে, বাঙালি যারা আছে সবাই জানে রেসিপিটা। শীতকালে তো সবার বাড়িতে হয় এটা, সে হাঁসের ডিম হোক আর মুরগির ডিম হোক। তা চলো স্টার ইনগ্রিডিয়েন্টসে দিয়ে দিই ফ্রোজেন কড়াইশুঁটি, যে কোনো ব্র্যান্ডের ফ্রোজেন কড়াইশুঁটি। এটা তোমরা ব্লিঙ্কিট, ফ্লিপকার্ট, মিনিটস থেকে বা ইনস্টাগ্রাম বলছি, সরি, ইনস্টামার্ট, আমার মাথা গেছে ভিডিও এডিটে চট করে। তাই এটা দিয়ে দিলাম, এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আমি একটু বেশিক্ষণ ধরেই কষাই মশলাটা, কারণ কাঁচা কাঁচা রয়ে যায় নয়তো মশলা, আর ওই মশলার কাঁচা গন্ধটা আমি একদম নিতে পারি না, রান্নার টেস্টটাও ভালো আসে না। এই মশলাটাকে মানে কষানোর পরে আমি গরম জল অ্যাড করব, চাইলে তোমরা ঠান্ডা জলও অ্যাড করতে পারো, কিন্তু গরম জল অ্যাড করলে এর টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় আর রান্নাটাও খুব চটজলদি হয়ে যায়। আমি গরম জলটা বসিয়ে নেব, খুব একটা বেশি গরম করব না, মিনিমাম কম বেশি একটা টেম্পারেচার অনুযায়ী, যাতে ঝোলটা পাঞ্চে, মানে অ্যাকচুয়ালি কী হয় ঠান্ডা জল দিলে না ঝোলটা আমার কেন জানি না মনে হয় একটু পাঞ্চে পাঞ্চে লাগে, তাই গরম জলটা দিলে সেটা মনে হয় না। আমি গরম জলটা বসিয়ে ফুটিয়ে তারপরে দেবো, যতক্ষণ এই মশলাটা একটু আলুর সাথে কষি। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, আমি কালকে রাতে একটা ইনস্টাগ্রামের পেজ খুলেছিলাম, তা সামহাও এই পেজটা না খুলছে না, হয়তো কোনো প্রবলেম হয়েছে বা কোনো ইস্যু হয়েছে বলে খুলছে না। তা আরেকবার খুলে তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা প্লিজ একটু ফলো করে দিও ইনস্টাগ্রামের পেজটা। আচ্ছা, আমি তারপরে দিলাম একটু টমেটো সস, এটা কিন্তু অপশনাল, এটা আমি দিই একটু টক মিষ্টি একটা ব্যালেন্স ফ্লেভার আনার জন্য, এটা তোমরা নাও দিতে পারো, এটা টোটালি আপ টু ইউ। এটা দিলে আমার টেস্টটা খুব ভালো লাগে বলেই দিই, তো এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব।
আমার না এই টমেটো সসটা দিলে কেন জানি না রান্নায় না খুব সুন্দর একটা ব্যালেন্স টেস্ট আসে। তো গরম জলটা হয়ে গেছে ইতিমধ্যে, গরম জলটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে দেওয়ার পরে ঝোলটা অনেকটাই লাগবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই, এটা ঝোলটা টেনে যাবে। কিছুক্ষণ ফোটাবো এই আলুটা দিয়ে, ঝোল ফুটে গেলে তারপরে আমি ডিমটা দেব। এটা রেখে দেব ফোটার জন্য। মোটামুটি 15 মিনিট রাখলেই ফুটে যাবে। 15 মিনিটও লাগে না, 10 মিনিট রাখলেই ফুটে যায়। তারপরে আমি ডিমগুলো এক এক করে দিয়ে একটুখানি ঢেকে রেখে দেবো। তার মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা দিলে না খুব সুন্দর একটা গন্ধ আসে ঝোলে। কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবে, নামানোর সময় খুব সুন্দর একটা কাঁচা লঙ্কার একটা গন্ধ আসে। আমি লঙ্কাগুলোকে আগে চিড়ে রেখে দিয়েছিলাম, মোটামুটি ঝোলটা ফুটে এসছে। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে রেখে দেবো। বেশিক্ষণ না, 5-7 মিনিট ঢেকে রাখলেই হবে। তা আমি এবার ঢাকনাটা খুললাম। ঢাকনাটা খোলার পরে দেখুন একদম কষে গেছে, মোটামুটি ঝোল নেই বলা যায়। রঙটাও চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তা এটা আর একটু নাড়িয়ে কড়াইতে তারপরে আমি নামিয়ে দেবো। আর নামানোর আগে আমি একটু ঘি গরম মশলা দিয়ে দেবো। এটাও অপশনাল, গরম মশলা তো দিতেই হবে, ঘিটা অপশনাল, তোমরা চাইলে ঘি নাও দিতে পারো। কিন্তু যে কোনো ডালনা টাইপের জিনিসে, যেমন ধোকার ডালনা, এই হাঁসের ডিমের ডালনা বা মুরগির ডিমের ডালনা, যাই হোক যে কোনো ডালনা টাইপের জিনিসে ঘিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার হয় রান্নাটায়। তাই আমি একটু ঘি দিয়ে দিই। 1 চামচ গরম মশলা জাস্ট একটু ছিটিয়ে দিলাম। আর আমি এখানে নবদ্বীপের ঘিটা ইউজ করছি। এই ঘিটা খুব ভালো। আমি জেনারেলি রেড কাউয়েরই ঘি ইউজ করি, কিন্তু এই ঘিটা আমি ইউজ করার পরে এত ভালো লেগেছে। আমি রেড কাউয়ের তো খুবই ভালো, কিন্তু এই ঘিটা আমার এত ভালো লেগেছে, তাই আমি এখন এই ঘিটাই প্রেফার করি যে কোনো রান্নায়। তো আমি দিয়ে দিলাম, মোটামুটি 1 টেবিল স্পুন মতনই দিয়েছি। দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ রঙটা কি সুন্দর এসছে। তোমরা কিন্তু প্লিজ ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো তোমাদেরও, যারা আর কি বানাওনি। তা চলো আমি এবার পোলাওয়ের রেসিপিতে যাই। ফার্স্টে জলটা গরম করে নেব। জলের মধ্যে একটা গোটা দারচিনি দিয়ে দেবো, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে রাইসটার মধ্যে। আমি এখানে বাসমতি রাইস দিয়ে করছি, ফার্স্টেই বললাম। তোমরা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও সেম প্রসেসে করতে পারো। জলটা মোটামুটি গরম হয়ে গেলে আমি যে সোক করা রাইসটা ছিল এই জলটার মধ্যে দিয়ে দেব। জলটা একটু ঝরিয়ে দেব, যাতে ওই সোপ জলটা যাতে না থাকে। আমি এখানে 500 মতন চাল নিয়েছি। চালটা ভিজে দেখো কতটা বড় বড় হয়ে গেছে। এটা আমি দাওয়াতের চাল ইউজ করেছি। আমি এই রাইসটা এর আগে ইন্ডিয়া গেটের চাল দিয়েই করেছি, খুব ভালো হয়, দুটোতেই খুব ভালো হয়, কিন্তু আমার মতে দাওয়াতের চালটা দিয়ে করলে একটু বেশি ভালো হয়। আমি পুরো রাইসটা দিয়ে দেবো এর মধ্যে। মোটামুটি বেশিক্ষণ না, 10 মিনিট মতন রাখলেই রাইসটা হয়ে যায়, যদি আগের থেকে ভেজানো থাকে। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। এইবার আমি জাস্ট একটা চাল টিপে দেখবো হয়েছে কিনা। মোটামুটি হয়ে এসছে। একটু না চাল থাকতে নামাবো, তাহলে কি হয়, স্টিম যখন করব না, দমে যখন রাখবো তখন হয়ে যায়। মানে ওই কাজু কিশমিশ দিয়ে তো একটু ফ্রাই করব, তখন হয়ে যায় বাদ বাকিটা। মানে 80% কুক করে নিতে হবে। এবার কড়াইটাতে আর ওই রাইসটা মানে জল ঝরিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে। এবার কড়াইতে আমি একটা বড় চামচে 1 চামচ ঘি দিয়ে দেবো। কড়াইটাকে আগে হিট আপ করে নেবো, বেশি গরম করব না, তাহলে ঘিটা পুড়ে যাবে। মোটামুটি একটা লো টু মিডিয়াম ফ্লেমে কড়াইটাকে গরম করে একটা বড় চামচ ঘি দিয়ে দেবো। ঘিয়ের কোয়ান্টিটিটা দেখতেই পেলে তোমরা। ঘিটা গরম হয়ে এলে আমি একটু মিডিয়াম ফ্লেমে গরম করব, খুব একটা বেশি গরম করব না, তাহলে পুড়ে যাবে কিন্তু ঘিটা।
ঘিটা গরম হয়ে এলে আমি একে একে এর মধ্যে কাজু কিশমিশ আমসত্ত্ব যেগুলো রাখা ছিল আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু ভেজে নেব। দেখতেই পাচ্ছ ঘিটা মোটামুটি গরম হয়ে এসছে। এরপর আমি একে একে কাজু কিশমিশটা দিচ্ছি। আর চিন্তার কারণে আমসত্ত্বটা ঘিতে দিলে একটু নরম হয়ে যাবে, যেহেতু গরম আছে বলে। ওটাতে এই ফ্রেগরেন্সটা আরও বেশি ভালো হয়। আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম এর মধ্যে। এটা ভাজা ভাজা হয়ে গেলে আমি সোক করা যে রাইসটা রেখেছিলাম জল ঝরিয়ে ওটা দিয়ে দেবো। আমসত্ত্বটাও দিয়ে দিলাম। আমি পেপার বোটের আমসত্ত্ব ইউজ করেছি, ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। তোমরা চাইলে নর্মাল যে আমসত্ত্ব পাওয়া যায় ওটা, আমিও ওটা দিয়েই করতাম, কিন্তু এখন যেহেতু অনলাইনে সব কিছু আনাই তাই পেপার বোটেরটাই আনিয়েছি। তো এটা হালকা একটু ভেজে নিয়ে আমি জল ঝরানো রাইসটা দিয়ে দেবো এর মধ্যে। আচ্ছা, রাইসের জলটা কিন্তু একটু ভালো করে ঝরাতে হবে। এই রাইসটা দিয়ে একটু কড়াইতে নেড়ে ছেড়ে নেব। আমি চিনিটা কিন্তু খুব সামান্য দিয়েছি, কারণ আমসত্ত্বর একটা মিষ্টি আছে, তাই আমি চিনিটা কম দিয়েছি। আর নুনটা 1 চামচ মতন দিয়েছি, কারণ নুনটা না দিলে আবার একটু একদম বাজে লাগবে খেতে। আর চিনিও আমি 1/2 চামচ মতন দিয়েছি। চিনি কোয়ান্টিটিটা তোমরা দেখতেই পাবে কতটুকু দিয়েছি। খুব সামান্য পরিমাণে দিয়েছি, বেশি দিলে অত্যন্ত মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তখন আবার গাটা পাক দিয়ে উঠবে। হ্যাঁ, এবার যারা মিষ্টি খাও তারা দিতেই পারে আর একটু। তা দিয়ে একদম গ্যাসের আঁচটাকে একদম লো করে দেবো, যাতে রাইসটা লেগে না যায়। তা একটু নাড়াচাড়া করে নেবো। দেখতেই পাচ্ছ এরকম দেখতে হয়েছে। রাইসটা কমপ্লিট আমার। আর এটা হচ্ছে হাঁসের ডিমের ডালনাটা নামানোর পরে। তা এই ছিল আজকের আমার রেসিপি। খুব শিগগিরই নতুন আরও রেসিপি নিয়ে আসছি, তো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও।